বাগান করার জন্য বস্তা বস্তা মাটি আপনাকে জোগাড় করতে হবে না। টব হবে খুবই হালকা, সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। সিজনাল সমস্ত ধরনের ফুল, ফল, শাকসবজি ছাড়াও পেরিনিয়ালস বহুবর্ষজীবী গাছ যেমন গোলাপ, জবা, জারবেরা করতে পারবেন খুব সহজেই। আর সবচেয়ে বড় যেটা, সেটা হলো আপনাকে গাছে প্রতিদিন জল দিতে হবে না। সপ্তাহে জল দেবেন 1 থেকে 2 বার। এই ধরনের মাটি ছাড়া সেরা একটা সয়েললেস পটিং মিক্স তৈরি করার রেসিপি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ভিজিটিং গার্ডেনিং পাঠশালা। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বাড়িতে আমরা গাছের জন্য খুবই ভালো একটা সয়েললেস পটিং মিক্স কীভাবে তৈরি করব। যে উপাদানগুলো আমরা ব্যবহার করব সেগুলো খুবই কমন, কিন্তু এই সয়েললেস পটিং মিক্সটা তৈরি করার প্রসেসটা আমাদের হবে একটু আলাদা। এই পটিং মিক্সে যদি আপনি সিজনাল গাছ বসান তাহলে গাছের গ্রোথ হবে সাথে সাথেই, কারণ গাছ বসাবার সাথে সাথেই ওই সয়েললেস পটিং মিক্স থেকে গাছ তার প্রয়োজনীয় খাবার পেতে থাকবে। এবং পদ্ধতিটা হলো সম্পূর্ণ অর্গানিক। এই সয়েললেস পটিং মিক্সটা তৈরি করার জন্য আমাদের যে উপাদানগুলোর প্রয়োজন হবে সেগুলো হলো কোকোপিট, ভার্মিকম্পোস্ট বা 1 বছরের ভালোভাবে পচে যাওয়া গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং লেদার মিল বা ব্লাড মিল। যদি আপনি এই সয়েললেস পটিং মিক্সে পেরেনিয়ালস অর্থাৎ বহুবর্ষজীবী গাছ করতে চান তাহলে আপনার আরও একটা জিনিসের প্রয়োজন হবে, যেটা হলো পারলাইট। সিজনাল গাছের জন্য আপনি পারলাইট ব্যবহার নাও করতে পারেন, তবে ব্যবহার করতে পারলে অবশ্যই ভালো। পারলাইট ব্যবহার করলে ড্রেনেজ ব্যবস্থা ভালো হবে, এরেশন ভালো থাকবে এবং রুট গ্রোথও ভালো হবে। এরপর আসি এই সয়েল মিক্সটা আমরা তৈরি করব কিভাবে। এই সয়েল মিক্সটা তৈরি করার 2টো স্টেপ রয়েছে। এই উপাদানগুলোকে একসাথে মিশিয়ে সাথে সাথেই আমরা গাছ বসিয়ে দেব না, এটা গুড প্র্যাকটিস নয়। তার কারণটা হলো এই যে আমরা হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, লেদার মিল এগুলো ব্যবহার করছি, এগুলো গ্রোয়িং মিডিয়ামে অ্যাড করার সাথে সাথেই এগুলো থেকে গাছ কিন্তু খাবার নিতে পারে না। এগুলো গ্রোয়িং মিডিয়ামে যোগ করার পর মিডিয়ামে যে মাইক্রোবস থাকে সেগুলো এই খাবারগুলোকে ভেঙে দেয়, তারপরে গাছ ওই খাবার নিতে পারে এবং এই প্রসেসটাতে বেশ কিছুটা সময় চলে যায়। তাই এইভাবে যদি একসাথে সব মিশিয়ে সাথে সাথে গাছ আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু গাছের ওই খাবারগুলো পেতে আরও বেশ কিছুটা সময় লাগে, গাছের গ্রোথ ভালো হয় না। তাই আমরা যেটা করব প্রথমে সেটা হলো ভার্মি কম্পোস্টের সাথে এই হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, লেদার মিল এগুলো মিশিয়ে আমরা 1 মাসের জন্য রেখে দেব। 1 মাসের জন্য এই সমস্ত উপাদানগুলোকে মিশিয়ে রেখে দেওয়ার পর আমরা ওই সার মিশ্রণটাকে কোকোপিটের সাথে মিশিয়ে 1 মাস পর গাছ বসাবো। যখন গাছ বসাবো তখন কোকোপিট অ্যাড করব, তার আগে এই সার মিশ্রণটাকে আমরা তৈরি করে রেখে দেবো। ফার্স্ট স্টেপ হলো সার মিশ্রণটাকে তৈরি করা। সার মিশ্রণটা তৈরি করার জন্য আমরা 10 ভাগ নেব ভার্মি কম্পোস্ট বা গোবর সার, যে কোনো একটা পাত্র নেবেন, 10 ভাগ নেবেন। আর 1 ভাগ নেবেন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং ব্লাড মিল, এগুলো সমান পরিমাণে মিশিয়ে সেটার 1 ভাগ নেবেন। ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিলাম 10 ভাগ, আর এই 4টে উপাদানের মিশ্রণ নিলাম 1 ভাগ। এর সাথে আমরা আরও 2টো জিনিস অ্যাড করে রাখতে পারি, একটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি এবং আরেকটা হলো মাইকোরাইজাল ফাঙ্গাই। ট্রাইকোডার্মা ভিরিডি এবং মাইকোরাইজাল ফাঙ্গাই কি এটা আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলে রাখি। ট্রাইকোডার্মা ভিরিডি হলো একটা উপকারী ছত্রাক। এটা যখন আমরা মাটির সাথে মেশাই তখন মাটিতে এদের সংখ্যা বৃদ্ধি হয়, মাল্টিপ্লাই হয়। তারপর এরা কি করে, গাছকে অপকারী ছত্রাকের হাত থেকে রক্ষা করে, মাটিকে ভালো রাখে। আর মাইকোরাইজাল ফাঙ্গাই হলো একটা ছত্রাক যেটা কি করে,
গাছকে মাটি থেকে খাবার সংগ্রহ করতে সাহায্য করে। এই দুটো ছত্রাককে আমরা যখন সারের সাথে হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো মেশাচ্ছি, তখনই মিশিয়ে পর সবগুলোকে একসাথে মিশিয়ে পর ১ মাসের জন্য রেখে দেবো। তাহলে কী হবে, যখন আমরা ১ মাস পরে গাছ বসাবো তখন অলরেডি আ মাইকোরাইজাল ফাঙ্গাই এবং ট্রাইকোডার্মা ভিরিডি ছত্রাক ওই সারে অলরেডি হয়ে গিয়ে থাকবে এবং সেটা আমরা কোকোপিটের সাথে মিশিয়ে গাছ বসালে সাথে, সাথে সেটা ইফেক্টিভ হবে। এটা গেল ফার্স্ট স্টেপ। আমরা সারের সাথে এই উপাদানগুলোকে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ব্লাড মিল, ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার এবং মাইকোরাইজাল ফাঙ্গাই মিশিয়ে ১ মাসের জন্য রেখে দেবো। আর এটাকে এনশিওর করতে হবে যে এই ১ মাস যেন মিশ্রণটা ভেজা অবস্থায় থাকে, শুকিয়ে যেন না যায়। মাঝে, মাঝেই চেক করতে হবে, দরকার হলে জল স্প্রে করতে হবে। এই মিশ্রণটাকে বস্তায় ভরে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। সেকেন্ড স্টেপে আমরা যেটা করব সেটা হলো ১ মাস পর আমরা ওই মিশ্রণটাকে নেব এবং প্রয়োজন মতো কোকোপিটের সাথে মিশিয়ে পর আমরা গাছ বসাবো। যদি আমরা সিজনাল গাছ বসাই তাহলে ৩ ভাগ নেব কোকোপিট এবং ১ ভাগ নেব এই সারের মিশ্রণটা। তারপর আমরা সেই মিশ্রণটাতে গাছ বসাবো। যদি আমরা পেরেনিয়ালস গাছ বসাই তাহলে ২ ভাগ নেব কোকোপিট, ১ ভাগ নেব পারলাইট আর ১ ভাগ নেব এই সারের মিশ্রণটা। তাহলে এই দুরকমভাবে আমরা গাছ বসাতে পারি। তবে আপনারা চাইলে পেরেনিয়ালস গাছের মতো করেই সিজনাল গাছও বসাতে পারেন। এতে অসুবিধার কিছুই নেই, ভালোই হবে। কারণ পারলাইট ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখবে, এরেশন ভালো রাখবে গ্রোয়িং মিডিয়ামের এবং এতে রুট গ্রোথও গাছের ভালো হবে। এই সয়েললেস পটিং মিক্সে গাছ করলে প্লাস্টিকের টব ব্যবহার করবেন। প্লাস্টিকের টবের নিচে অনেকগুলো হোল থাকে, জল সহজেই ড্রেন আউট হয়ে যাবে। আর টবকে সরাসরি মেঝেতে না রেখে একটা স্ট্যান্ডের উপর রাখবেন যেন হোলগুলো ফাঁকা থাকে, তাহলে জল সহজেই ড্রেন আউট হয়ে যাবে। এই সয়েললেস পটিং মিক্সে অ্যাডিশনাল খাবার বলতে যেটা ব্যবহার করবেন সেটা হলো সিউইড এক্সট্রাক্ট। ২ ml ১ লিটার জলের সাথে মিশিয়ে প্রতি টবে আপনি ২০০ ml এর মতো করে দেবেন। এই খাবারটা আলাদাভাবে দেবেন না, যেদিন সপ্তাহে গাছে জল দেবেন সেই জলের সাথে মিশিয়ে দেবেন। আর সপ্তাহের অন্যান্য দিন প্রয়োজন হলে তবে পরেই গাছে জল দেবেন, নয়তো জল দেবেন না। এছাড়াও আমরা যেসব পিজিআর গাছের জন্য ব্যবহার করি, মিরাকোলাম, অ্যামাইনো অ্যাসিডস এগুলো ব্যবহার করতে পারি। তবে যেহেতু আমরা পটিং মিক্সে ট্রাইকোডার্মা পাউডার এবং মাইকোরাইজাল ফাঙ্গাই অ্যাড করলাম, তাই গ্রোয়িং মিডিয়ামে কোনো কেমিক্যাল ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না, নয়তো এই ফাঙ্গাইগুলো সারভাইভ করতে পারবে না। আর গ্রোয়িং মিডিয়ামে কেমিক্যাল ফার্টিলাইজারও ব্যবহার করবেন না। যদি খুবই প্রয়োজন হয় ফলিয়ার স্প্রে করে গাছে কেমিক্যাল ফার্টিলাইজার আপনি চাইলে প্রয়োগ করতে পারেন, কিন্তু সরাসরি টবে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবেন না। এই সয়েললেস পটিং মিক্সটা আমি অনেক বছর ধরেই ব্যবহার করছি। আপনারা করে দেখতে পারেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে গার্ডেনিং পাঠশালার সাথে থাকুন। গার্ডেনিং পাঠশালায় আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।